কথা বলে যাই মা, দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, সব পুজো করো, কই কোনদিন জীবিত ভগবানকে পুজো করেছো? কি বাবা, জীবিত ভগবান পুজো করেছেন? করিনি। কেন করেননি? ভগবান যেখানে বলে দিল সুদামাকে সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? পাথরের মূর্তির সেবা করো, মাটির মূর্তির সেবা করো, খড়ের মূর্তির সেবা করো, পিতলের মূর্তির সেবা করো, ওই একবার সাক্ষাৎ জীবিত ভগবানকে সেবা করে দেখো। ভগবান বললেন জীবিত ভগবান যে সেবা করে, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা, তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। আস্তে মা, কথা নয়, মন দিয়ে শোনেন। আমি বলে যাচ্ছি না যে প্রতিদিন বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বৎসরে একবার। যাদের আছে, আর যারা হারিয়ে ফেলেছো মা, অনেক মূল্যবান সম্পদ হারিয়েছো, অন্তিম সময় পর্যন্ত আর তো পাবে না। তো যাদের আছে বৎসরে একবার একটু আসনে বসিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি, যদি বৎসরে একবার করতে পারো, তুমি যদি সারা জীবনে আর ভগবানকে নাও ডাকো, ভগবান বলছে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যাই। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল।